দেশের প্রায় ২৮,০০০ স্কুলে চলছে মাল্টিমিডিয়ার মাধ্যমে শিক্ষা কার্যক্রম। এই কর্মসূচির প্রধান লক্ষ্য ল্যাপটপ ও প্রজেক্টর ব্যবহার করে শিক্ষা পদ্ধতিকে আনন্দময় করে তোলা। তাই শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে গতানুগতিক পদ্ধতি পাল্টে নতুনভাবে শিক্ষা দেওয়ার জন্য। তবে সব স্কুল এক্ষেত্রে সফল হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। যশোর ঘুরে এসে রিপোর্ট করছেন শাহনাজ মুন্নি। শিক্ষক যে বিষয়ে কথা বলছেন সেই বিষয়গুলোই ছবিতে দেখছে শিক্ষার্থীরা। স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে প্রশ্নোত্তরে, উপভোগ করছে নিরস্ব বিষয়ের সচিত্র উপস্থাপন। পাঠ্য বিষয়গুলো বুঝতে পারছে খুব সহজেই। শুধু শুনে খুব বেশি ভালো বোঝা যেত না, এখন যেটা মাল্টিমিডিয়ায় দেখাচ্ছে আমরা একভাবে শিক্ষকদের কথা শুনছি, আবার সেটা দেখতেও পাচ্ছি। স্কুলের কোনো কিছু পড়তে হলে আমরা সেটা স্কুলেই শেষ করে যাচ্ছি, আমাদের বাসায় যে কোনো কষ্ট করা লাগছে না। দেখতে পাচ্ছি, বুঝতে পারছি এবং আমাদের একটা হাতে কলমেও আমরা এটা শিখতে পারছি, তারা শিখিয়ে দিতে পারছেন। এখন আর একঘেয়েমি লাগছে না আমাদের। শিক্ষকরাও চক, ব্ল্যাকবোর্ড আর লেকচার দেওয়ার পুরনো পদ্ধতি ছেড়ে অভ্যস্ত হয়ে উঠছেন তথ্য প্রযুক্তি ব্যবহার করে শিক্ষাকে আনন্দময় ও প্রাণবন্ত করে তুলতে। আগে আমরা বোর্ডে ছবিগুলো আঁকতাম বা ওদের বইয়ে থাকতো দেখাতাম, কিন্তু হাতে কলমে আসলে ভাবে দেখানোর কোনো সুযোগ আমাদের ছিল না। তো মাল্টিমিডিয়া ক্লাসরুমে আমাদের এই সুযোগটা করে দিয়েছে। এখন আমরা ইন্টারনেট থেকে জিনিসগুলো ডাউনলোড করি, বিভিন্নভাবে আমরা এগুলো সংগ্রহ করে ছাত্রীদেরকে বা ছাত্রদেরকে এটা আমরা সহজে দেখাতে পারি। প্রচলিত শিক্ষা পদ্ধতিকে সহায়তা দিতে এ ধরনের মাল্টিমিডিয়া ক্লাসরুম যে অত্যন্ত উপযোগী সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পড়ার বিষয়গুলোকে মাল্টিমিডিয়ায় প্রদর্শন উপযোগী করে গড়ে তোলা বা ডিজিটাল কন্টেন্ট তৈরি করা। এক্ষেত্রে সরকার এখন উৎসাহিত করছেন শিক্ষকদেরকেই, যাতে তারা নিজেরাই নিজেদের পড়ানোর বিষয়গুলোকে ডিজিটাল কন্টেন্ট হিসেবে তৈরি করেন। উন্নত ও ভালো মানের কন্টেন্ট বা বিষয়বস্তু ছাড়া মাল্টিমিডিয়া ক্লাসরুম কাঙ্ক্ষিত ফল বয়ে আনবে না। আর এজন্যই ডিজিটাল কন্টেন্ট বা বিষয়বস্তু তৈরির প্রশিক্ষণ নিয়ে শিক্ষকরা নিজেরাই তৈরি করছেন ক্লাসের পাঠ্য বিষয়। তবে অঙ্ক, ধর্মসহ কয়েকটি বিষয়ে এখনো কন্টেন্টের অভাব রয়েই গেছে। কন্টেন্টের অনেক অভাব আছে। যেমন আমরা অঙ্কের কন্টেন্ট করতে গেলে আমাদের অনেক কষ্ট হয়ে যায়, কারণ অঙ্কটা অনেক কঠিন বিষয়। যে অঙ্কটা আমরা কিভাবে বোঝাবো এর উপর আমাদের আসলে ট্রেনিং এরও দরকার আছে। আমাদের কাছে যদি কোনো বিদ্যাপীঠ শিক্ষক আমাদের কাছে যদি কন্টেন্ট চান, আমরা তাদেরকে বিভিন্ন বিষয়ের কন্টেন্ট আমরা দিয়ে সাহায্য করতে পারি। যশোরের কিছু স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতি মনিটর করতেও ব্যবহৃত হচ্ছে ডিজিটাল পদ্ধতি। এমনকি অভিভাবকরাও বেতন দিচ্ছেন মোবাইল ফোনের মাধ্যমে। শাহনাজ মুন্নি, এটিএন বাংলা, যশোর।